এই দৃশ্য দেখার পর হয়তো নিজের প্রতি আর কোনো অভিযোগ বা অভিমান থাকবে না। বাবার কষ্ট সহ্য করতে না পেরে 2 হাত হারিয়েও লেখাপড়া ছেড়ে ঢাকায় এসে বাদাম বুট বিক্রি করছে ছেলেটি। বাবা হাতে নিয়ে টাকাটা নিয়ে আব্বু কান্না করে, বাবা আমার এই ছেলে কষ্ট করে আমার টাকা দিতেছে। আমার বাবা অসুস্থ না থাকলে হয়তো আমার আজকে এখানে ঢাকা থাকতে দিত না আমার বাবা। ভারী এই বাদাম বুটের বোঝা কাঁধে ঝোলাতে ঝোলাতে তার কাঁধের একটি পাশ বেঁকে গেছে। না বলা অনেক কথা বুকের ভিতর চাপা দিয়ে হৃদয় বিদারক যন্ত্রণা সহ্য করেও চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার সংগ্রাম। মায়াভরা এই ছেলেটির নাম আব্দুল্লাহ। আমার ইচ্ছা আমার বাবা মারে আমি একটু সুখী করতে চাই। আমার জন্য অনেক কষ্ট করছে তারা। আমি ছোটবেলা থেকে দেখেছি বাবা অনেক কষ্ট করছে আমাদের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য। আমার বাবা নিজের জীবনটা শেষ করে দিতেছে, এমন ওই যে দিন নাই রাত নাই আমার বাবা সবসময় কাজ করে। আমার বাবা একজন কৃষক। 2 হাত হারানোর পরেও পা দিয়ে লিখে এসএসসি পাশ করেছে ছেলেটি। কিন্তু অভাব-অনটন আর বাবার কষ্ট সহ্য করতে না পেরে প্রতিদিন অমানবিক পরিশ্রম করে যাচ্ছে। ভারী বাদাম বুটের ওজন কম হলেও প্রায় 7 থেকে 8 কেজি। অনেক সময় সেই বোঝার সহ্য করতে পারে না আব্দুল্লাহ। আমি এখানে থাকি, আমার দাদি সব গুছাই দেয়। আমি সকালে বিকালে যতক্ষণ পারি, যতক্ষণ শরীরে কোলায় ততক্ষণ বিক্রি করি। এটা অনেকটা ভার নিলে আস্তে আস্তে ঘাড়ে অনেক ব্যথা করে, মাথা মুথা। তবু কষ্ট সহ্য করে চালিয়ে যায় বিক্রি। বাবার ঋণ শোধ করতে আজ নিজেকে বিসর্জন দিয়েছে আব্দুল্লাহ। হ্যাঁ, আমার বাবা আমার কাছে অনেক আমার বাবা যতটুকু করছে, আমার বাবার জন্য যদি আমি জীবন দিয়ে দিই তাও ঋণ শোধ করতে পারবো। আমার বাবা একজন কৃষক, আমার 6-7 লাখ টাকা খরচ করে আমার এই জীবন বাঁচাইছে। কত আমার বাবার টাকা কই পাইছে এটা আমিও জানি না। আমার বাবার কাছে এত টাকা ছিল না, কই পাইছে সে, কিভাবে বাঁচাইছে, কিভাবে কি করছে, সেই এখন আমার অনেক দিনা হয়ে আছে আমার বাবা। নিজের সব শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে সে। বাবার কষ্টের কথা মনে পড়লেই কান্নায় ভেঙে পড়ে আব্দুল্লাহ। বাবা আমার তো বলার মতো না। আমার বাবা আমার জন্য অনেক করছে, আমার মৃত্যুর মুখ থেকে বাঁচাই আনছে আমার বাবা। সে বাবা মায়ের প্রতি কিছু বলার আছে? বাবার জন্য কিছু করতে চাই। দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি প্রতিবেদন তুলে ধরতে চলেছি যা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে। এই প্রতিবেদনটি দেখলে হয়তো নিজের চোখের পানি আর ধরে রাখতে পারবেন না। বাবা মা জানে আপনি এই কাজ করেন? জানতো, কিন্তু ওই যে জানতো আমি বাদাম বুট বেচি, কিভাবে বেচি এটা জানতো না। কয়েকদিন আগে একজন ভাই ভিডিও করছে, ওইখান থেকে দেখছে, পরে বাবা ফোন দিয়ে কাঁদছে। আমরা দেখি কি বলেছে? তুই এমন কাজ করতেছি, মাও কাঁদছে। এক গরিব পরিবারে জন্ম আব্দুল্লাহর। স্বাভাবিকভাবে জন্মালেও ভাগ্যের নিষ্ঠুর খেলায় সৃষ্টিকর্তা কেড়ে নিয়েছে তার 2টি হাত। আমার যখন একটা বাজে মন্তব্য করে যে হাত নেই এমনি হ্যান তেন, তখন আমার কষ্ট লাগে। এমনি সারাদিনে আমার কোনো কষ্ট হয় না, আমার তখন অনেক বুকটা ফাইটে যায়। ক্লাস 6-এ পড়ার সময় একদিন স্কুলে একটি খেলা দেখতে গিয়েছিল সে। কিন্তু সেদিন মুহূর্তেই বদলে যায় তার পুরো জীবন। খেলা দেখতে একটি ভবনের 2য় তলায় উঠেছিল। আমি যখন 5 এক্সাম দিয়ে ক্লাস 6-এ ভর্তি হই, আমাদের স্কুলে ওদিনকার খেলাধুলা ছিল, স্পোর্টস ছিল, মাঠে খেলাধুলা হয় ফেব্রুয়ারি মাসে, যে খেলাধুলাটা ওইটা ছিল। আমি ওদিনকে স্কুলে যাই। স্কুলে যাওয়ানোর পর আমরা কয়েকজন মিলা স্কুলের পাশে একটা বাসা ছিল, ওই বাসার ছাদে উঠছিলাম, যে ওইখান থেকে ভালো খেলাধুলা দেখা যাবে এই জন্য উঠছিলাম। আর সেখানেই অসাবধানতাবশত স্পর্শ করে ফেলে একটি বৈদ্যুতিক তার। মুহূর্তে ঝলসে যায় তার শরীরে বেশ কিছু অংশ। আমি দেওয়াল ছিল ছাদের উপরে, চতুর্থ সাইডে দেওয়ালের সাইডে যে দাঁড়াইছি, এইভাবে দাঁড়াই আছি দেওয়ালের সাইডে। দেওয়ালের ডান পাশ দিয়ে একটা 440 লাইনের তার গেছে। আমি তো দেখি নাই, আমি তখন আগে পরে ওই জায়গায় যাইও নাই, দেখিও নাই। তো আমি ওখানে দাঁড়ানোর পর আমার কাছে মনে হইতেছে যে আমারে শুধু ওই তারের দিকে টাইনে নিয়ে যেতেছে। আমি ওইখান থেকে সরবো এই শক্তিটা আমার ভিতরে নাই, টানতে টানতে ওইদিকে নিয়ে গেছে। আমি নিজের সামলাইতে চেষ্টা করছি। একটা প্লার রড ছিল, রডটা বাম হাতে ধরে ফেলছিলাম, ডাইন হাতের কেউ না, আর পেট যেয়ে পড়ছিল তারের উপরে। আমার ছোট ছোট 2টা মামাতো ভাই ছিল, ওরা ছিল আমার থেকে একটু ছোট, 2-1 বছরের। ওরা দেখার পর আমার ওইখান থেকে শর্ট করে 2 তলার থেকে রাস্তার উপরে ফেলে দিছিল। তো ওরা নামে যেয়ে সবাই বলছিল, তারপর সবাই এসে আমার হসপিটাল নিয়ে গেল। দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা প্রাণ বাঁচালেও মাত্র 6 দিনের মাথায় কেটে ফেলতে হয় তার 2টি হাত। না, আমার ওই ধরার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ওইখান থেকে আমার
ফরিদপুরে এসে জ্ঞান ফিরেছিল, এর মাঝখানে আর জ্ঞান ফিরেছিল না। আমার 2 হাত পুড়ে গেছিলো, এই বুকেও আছে, পেটে অনেকটাই পুড়ে গেছিলো, এই পাম্পায়ের রানেও আছে, এখান দিয়ে পুড়ে গেছিলো। তারপরে এই ঢাকা আসার পর চিকিৎসা হলাম, 2 হাত কেটে ফেললো, এই বুকে চামড়া কেটে আবার সেলাই দেওয়া আছে। সেই থেকে শুরু হয় আব্দুল্লাহর জীবনের এক নির্মম অধ্যায়। আব্দুল্লাহরা 4 ভাই বোন, সবার বড় হওয়ায় সংসারের ভারটা এখন তার কাঁধেই। বড় ছেলে বলে কথা, তাই বোঝা তাকে বইতেই হচ্ছে। তবে তার একমাত্র বোন কিছুদিন আগেই মারা গেছে। আমরা ফ্যামিলিতে 7 জন। আমার বাবা কৃষি কাজ করে, আমাদের খাওয়ায়। তো আমি চাই যে বাবার জন্য কিছু করি। মা বাবা ভাই বোন, বোন ছিল, ছোট বোন মারা গেছে। আমরা 3 ভাই এখন, মা বাবা দাদু আমি, না আমি সবার বড়। সবার বড় মানে এখন সবার বড় যেহেতু সেই কারণে পরিবার হাল ধরতেছে এমন কিছু। মনে করে এমনটাই যদি বড় ভাইরা থাকতো তাহলে মনে হয় এই পরিস্থিতি আসা লাগতো না। আশা হতো। আচ্ছা আচ্ছা, এখন নিরুপায় হয়ে এখানে আসছেন এমন কিছু। এইটাই বুঝতে। আচ্ছা আচ্ছা, তার বাবা ছিলেন দিনমজুর কৃষক। সন্তানকে বাঁচাতে তিনি নিজের সর্বস্ব বিক্রি করেছিলেন। তবুও ছেলেকে 2 হাতবিহীন অবস্থায় ফিরিয়ে নিতে হয়েছিল। না, অনেক চেষ্টা করে হয়েছে। আমার বাবা একজন কৃষক, তো আমার জন্য অনেক চেষ্টা করছে, অনেক টাকা আমার জন্য আমার বাঁচিয়েছে। আমার বাবা আমার বাঁচিয়ে ফিরে আনছে। আমার বাবা অনেক ইয়া করে আমার বাঁচিয়েছে। আমার এরকম দিন গেছে, অনেক হসপিটাল থেকে অনেক মরে গেছে এরকম সংবাদ আইছে, সবাই কান্দাকাটি করছে। তবু আল্লাহ আমার ভিতরে আমার হায়াত দিচ্ছে, এই জন্য আমি আজকে বাইচে আছি, এখানটা আপনাদের সামনে দিয়ে আসি। কিন্তু এই অবস্থাতেও হাল ছাড়েনি আব্দুল্লাহ। পা দিয়ে লিখে পরীক্ষায় অংশ নিয়ে সে এসএসসি পাশ করে। আমার অ্যাক্সিডেন্টের 1 বছর পর আমি আমার স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করি। করার পর এসএসসি এক্সাম দিয়ে পাশ করে এটা ফার্স্ট ইয়ারে ভর্তি হই। পরে ফাইনাল এক্সাম আর দেওয়া হয়। পা দিয়ে লিখতাম, পা দিয়ে লিখছি এক্সাম, সব এক্সাম আমি পা দিয়ে লিখছি। স্কুলে থাকতেও আমি নিচে বিছাইয়া একটা চাদর বিছাইয়া চাদর উপরে বসে বসে পা দিয়ে লিখছি। আচ্ছা আচ্ছা। আর এসএসসি এক্সামের সময় নিচের বেঞ্চে খাতা ধুইয়া নিচের বেঞ্চে বসেই লিখছি। তবে বাবার চোখে দুঃখ আর সংসারের অভাব দেখে একসময় পড়াশোনা ছেড়ে ঢাকায় চলে আসে আব্দুল্লাহ। এসএসসি পাশ করার পর এটা ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর কিছুটা কলেজে গেছি, কিছুদিন পরে আমি ঢাকায় আসলাম। এই যে ঢাকায় আইসা এই যে বাদাম বুট বিক্রি করা ধরলাম। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াকালীন তার লেখাপড়ার ইতি ঘটে। ঢাকায় এসে দিনের পর দিন রাস্তায় ঘুরে কাটিয়েছে সে। কারো সাহায্য ছাড়া নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া ছিল কঠিন। শেষমেশ বেছে নেয় বাদাম বুট বিক্রির পথ। আমি প্রথম যেদিনকে ঢাকায় আসার পর আমি 5 দিন পর্যন্ত এমন দিন গেছে যে পথে পথে কাইন্দে বেড়াইছি। আমি কী করব, আমি মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারতাম না, মানে আমার মনে টানে না। তারপর আমি বাদাম বুট নিয়ে বেরোই। তার দাদি বাদাম বুট ভেজে প্যাকেট করে দেয়, আর আব্দুল্লাহ সেগুলো নিয়ে ছুটে বেড়ায় ঢাকার বিভিন্ন মার্কেট ও পার্কে। ঢাকা ইনকাম করার উদ্দেশ্যে আসা হয়েছে। প্রতিদিন কি পুরোপুরি বিক্রি হয়? থাকে কিছুটা, কোনোদিন হয়, কোনোদিন থাকে, সব দিন তো এক না ব্যবসা থাকে, হয় আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাদাম বুট বিক্রি করে যা আয় করে, খাওয়া দাওয়া বাসা ভাড়া বাদ দিয়ে বাকি টাকা বাবার কাছে পাঠিয়ে দেয়। হ্যাঁ, আমি যতটুকু এনে খাওয়া খরচ বাসা ভাড়া যায় অতটুকু আমি এখানে যতটা থাকে বাবার কাছে দেওয়ার চেষ্টা করি। প্রথমে তার বাবা জানতেন না ছেলে কিভাবে উপার্জন করছে, কিন্তু একদিন একটি ভিডিওতে বাদাম বুট বিক্রি করতে দেখে ভেঙে পড়েন তিনি। সন্তানের এমন কষ্ট সহ্য না করতে পেরে হাউমাউ করে কান্নায় ভেসে যান তিনি। বাবার অবস্থাও ভালো না, বাবার মাজার হাড় ক্ষয়, ঘাড়ের হাড় ক্ষয়, পেটের সমস্যা, কাজ করতে পারে না বেশি একটা। আব্দুল্লাহর জীবনে নেই গাড়ি বাড়ির স্বপ্ন, নেই বিলাসিতা। সে শুধু একটু স্বাভাবিকভাবে বাঁচতে চায়, পরিবারের মুখে হাসি ফোটাতে চায় এবং বড় হয়ে সমাজে কিছু করতে চায়। আমি চাই আমার সবাই মিলে যেন 3 বেলা খাইতে পারি আর যেন সুখে থাকতে পারি, এই জিনিসটা আমি চাই। প্রতিদিন শত শত মানুষের সামনে উচ্চারণ করে বাদাম বুট লাগবে, বাদাম বুট। অনেকে তার মায়াভরা মুখ দেখে কিনে নেয়, আবার কেউ ফিরিয়ে দেয়, এমনকি কটূক্তি করে অপমানিত করে। কিন্তু এসব উপেক্ষা করেই এগিয়ে চলে সে। এইটাই কষ্ট আমার সব থেকে এখন, যে মানুষ যখন আমার একটা কথা বলে তখন আমার অনেক কষ্ট লাগে। এই হাত নিয়ে মানে কিছু একটা বলে, এটা আমি বলতে চাই না, থাক। চাইলে ভিক্ষার তালা হাতে নিতে পারত আব্দুল্লাহ, কিন্তু আত্মসম্মান আর মর্যাদার কাছে মাথা নত করেনি কখনো। তার একটাই বিশ্বাস, নিজে কষ্ট করব, তবু মানুষের কাছে হাত পাতব না। মানুষের কাছ থেকে সাহায্য নিতে অনেক আমার বুকের ভিতরে অনেক কেন যেন কষ্ট হয়, যে মানুষের কাছে বলবো যে আমরা একটু সাহায্য করেন, এই বিষয়টা ভাবতে গেলে আমার অনেকটা কষ্ট হয়। এই জন্য নিজেই পরিশ্রম করতেছি, নিজে যতটুকু হয় এতটুকু দেয় আলহামদুলিল্লাহ। দেখি আল্লাহ যদি কোনোদিন সফলতা লাগে। নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে অশ্রু লুকিয়ে বাবার মুখে হাসি ফোটানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে সে।
আমি সকালে 10টা-11টার দিক বেরোই, 2টার দিকে যাই, যাই গোসল করে খাওয়া দাওয়া করে আবার বেরোই। 10টা-11টা বাসায় যাই। তবুও তার ভেতরে এখন স্বপ্ন বেঁচে আছে, সুযোগ হলে আবারও পড়াশোনা শুরু করতে চাই, প্রমাণ করতে চাই মানুষ ইচ্ছা করলে সবই সম্ভব। মানে আমি ছাড়তে চাই নাই, আমি আর মন চাই আবার ভর্তি হই, এখনো করলে হব, কিন্তু মানে করতে পারতেছি না। আমার লেখাপড়ার করার ইচ্ছা আছে, এটা বা মন থেকেই। আব্দুল্লাহ আমাদের সমাজের প্রকৃত সুপারহিরো, যে হাত হারিয়েও পায়ের কলমে লিখেছে জীবন সংগ্রামের এক অনন্য অধ্যায়। আমি ঢাকা আছি 1 বছর ধরেই করতেছি। এখানে যা ইনকাম হচ্ছে সেটাতে চলছে। চলছে আমাদের। তার প্রতিটি দিন প্রমাণ করে দিচ্ছে অদম্য সাহস আর ইচ্ছাশক্তি থাকলে অন্ধকারের ভেতর থেকেও আলো খুঁজে পাওয়া যায়। তো আমার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলা মুকসিদপুর থানা। আগে মুকসিদপুর হসপিটাল নিয়ে আসছে, ওইখান থেকে ফরিদপুর থেকে ঢাকা নিয়ে আসছিল। ঢাকা এসে চিকিৎসা হয়ে হাত কেটে ফেলান লাগছে। এটা 8 বছর আগের কথা। করছিলাম অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাসায় আছি, বাসায় এসে 1 বছর মাদ্রাসা ভর্তি হয়েছিলাম। ওইখান থেকে আমি মাদ্রাসায় পড়াকালীন পা দিয়ে লেখার ট্রাই করি। পা দিয়ে লেখার পর আমি ইজিভাবেই লিখতে পারি। পরে আমার স্কুল থেকে আমি অ্যাক্সিডেন্ট করি, স্কুলতে 2টা ছাড় আসছিল। ছাড় আসার পর আমার লেখা দেখা সেই ছাড়াই বলছিল ওরা আবার স্কুলে ভর্তি করে দেন। স্কুলে ভর্তি হই, পরে আমার পড়াশোনা করি, ক্লাস 8 ভর্তি হই। হওয়ার পর এটা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর আর ফাইনাল এক্সাম দেওয়া হয় নাই। এসএসসি পরীক্ষায় কি আপনি তাহলে পা দিয়ে লিখেছিলেন? হ্যাঁ, পা দিয়ে লিখছিলাম। তাহলে তো আপনি এসএসসি পাশ করে ফেলছেন। জি আমি তাহলে পা দিয়ে লিখে এসএসসি পাশ করলেন, পাশ করার পরে ইন্টারে যে আসলে কেন থেমে গেলেন? আসছি এখান থেকে আর যাওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। এখান থেকে যাওয়া হয় নাই। আর আমি কিছুটা আমি কাজ করি, আমার যতটুকু হয় নিজে খাওয়া দাওয়া করি, যতটুকু পারি বাসায় বাবারে দিই। বাবার অবস্থা অনেক সমস্যা। আচ্ছা আচ্ছা। অর্থনৈতিক কারণেই কি তাহলে লেখাপড়া থেমে গেল? হ্যাঁ, এটাই বলতে পারি। কত সালে এসএসসি পাশ করে ইন্টার ভর্তি? 24 সালে। 24 সালে, তাহলে তো বেশি দিন হয়নি। 1 বছর যাবত মানে লেখাপড়া ছেড়েছেন নাকি? হ্যাঁ, 1 বছর। না ভাগ্যি ছিল, হয়েছে। এটা থাকে তো, অনেক মানুষের থাকে। কিন্তু এখন যে স্বপ্নটা তো আল্লাহ ভাগ্যে রাখছে হবে, এরকম করতেছি দিয়ে আল্লাহ কি কপালে রাখছে। এই বাদাম বুটি আপাতত বিক্রি করি, একদম চাল ভাজা বাদাম বুটছ, তারপর সিমের বীজ অনেকটাই বিক্রি করতাম। এমনি শুধু বাদাম বুটি বিক্রি করতেছি। হ্যাঁ, লাগে আস্তে আস্তে বিচতে যখন হালকা হয় তখন একটু ভালো লাগে। আমি এটাই মানা করি যারা যেন বাবার সাথে খারাপ না করে। বাবা মা থেকে অমূল্য দিতে জানি। আমি থাকি এই যে দারুসালাম থানা, হরিরামপুর টালি কোম্পানি, ওইখানে। লেখাপড়া কি আবার চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে কি? অবশ্যই আছে, লেখাপড়া করার ইচ্ছা আছে। জি না, জীবনও না, বাবা মার জিনিস কেউ করতে পারবে না, বাবা মা করার মতনও না। অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি জীবনে কিছু একটা করতে পারি আমার ফ্যামিলির জন্য, আমার মানে যেন একটু সুখে থাকতে পারি, সবাইকে নিয়ে যেন একটু সুখে থাকতে পারি, এই দোয়াটা করে নেওয়া।